রপ্তানি উন্নয়ন ব্যুরো, যাকে ইংরেজিতে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বলা হয়ে থাকে, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে ইপিবি। কোনো প্রতিষ্ঠান যদি বিদেশে পণ্য রপ্তানি করার মাধ্যমে শুল্কমুক্ত সুবিধা চায়, সেক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানটিকে কিন্তু ইপিবিতে নিবন্ধন নিতে হবে। একটি প্রতিষ্ঠান যখন ইপিবিতে নিবন্ধন নিবে, সেই প্রতিষ্ঠানের পণ্য জিএসপি সুবিধা, রেক্স সুবিধা বা সাইনাকো সুবিধা বা সাপটা সুবিধা কিন্তু পাবে। সুতরাং আপনার প্রতিষ্ঠানটি যদি কোনো পণ্য বিদেশে রপ্তানি করতে চায়, সেক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানকে ইপিবিতে নিবন্ধন নিতে হবে। ইপিবিতে দুটো ডিপার্টমেন্ট থাকে, একটি হচ্ছে টেক্সটাইল, আরেকটি হচ্ছে নন টেক্সটাইল। তো যে প্রতিষ্ঠান সুতা দিয়ে কোনো পণ্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করবে, তাদেরকে কিন্তু এই ইপিবিতে টেক্সটাইল ডিপার্টমেন্টে নিবন্ধন করতে হবে। আর এই সুতার বহির্ভূত যত ধরনের পণ্য রয়েছে, সে সমস্ত পণ্য যদি বিদেশে রপ্তানি করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ইপিবিতে নন টেক্সটাইল ডিপার্টমেন্টে নিবন্ধন নিতে হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যদি নন টেক্সটাইল ডিপার্টমেন্টে নিবন্ধন নিতে চান, সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট বা কোন কোন কাগজপত্রের প্রয়োজন হতে পারে। তো এই ইপিবির নন টেক্সটাইল ডিপার্টমেন্টে নিবন্ধন নেওয়ার জন্য আপনাদেরকে যে ডকুমেন্টগুলো প্রোভাইড করতে হবে, এর মধ্যে প্রথমটি হচ্ছে আপনার প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের কপি। উক্ত ট্রেড লাইসেন্সের ব্যবসার ধরনে কিন্তু আপনি কি পণ্য এক্সপোর্ট করবেন সেই পণ্যের নাম উল্লেখ থাকতে হবে। একই সাথে ওই ব্যবসার ধরনে রপ্তানিকারক এই শব্দটি কিন্তু উল্লেখ থাকতে হবে। এর পরবর্তীতে যে ব্যক্তি আবেদনকারী হবে, আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের কপি, তার ব্যক্তিগত টিন সার্টিফিকেটের কপি, তার পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে। একই সাথে যে ব্যক্তি আবেদনকারী হবে, তার ইমেল অ্যাড্রেস এবং তার মোবাইল নাম্বার এটিও দরকার হবে। এর পরবর্তীতে যে প্রতিষ্ঠান এই ইপিবিতে নিবন্ধন নিতে চাচ্ছে, উক্ত প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স দিয়ে একটি ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। উক্ত ব্যাংকের ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট বা ব্যাংক প্রত্যয়নপত্রের কপিটি আপনাদেরকে প্রোভাইড করতে হবে। এখানে বলে নিচ্ছি কিন্তু প্রতিষ্ঠানের অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্টের ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটটি আপনাদেরকে দিতে হবে। এর পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠানের বিন সার্টিফিকেটের কপি বা বিজনেস আইডেন্টিফিকেশন নম্বরের কপিটি আপনাদেরকে দিতে হবে। অনেকে এটিকে ব্যাট সার্টিফিকেটও বলে থাকে। বিন বা ব্যাট যেটি বলেন না কেন, এই সার্টিফিকেটের কপিটি আপনাদেরকে দিতে হবে। এর পরবর্তীতে অ্যাসোসিয়েশন মেম্বারশিপ। আপনারা যে পণ্য এক্সপোর্ট করতে চাচ্ছেন, উক্ত পণ্য রিলেটেড অ্যাসোসিয়েশন থেকে আপনাদেরকে কিন্তু মেম্বারশিপ নিতে হবে। যদি আপনারা সাপোজ ভেজিটেবল এক্সপোর্ট করতে চান বা ফ্রুটস এক্সপোর্ট করতে চান, সেক্ষেত্রে বাংলাদেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্টার অ্যাসোসিয়েশন আছে, তার মেম্বারশিপ নিতে পারেন। আপনি এই রকম আপনার যদি আপনার ট্যানারি জাতীয় পণ্য অর্থাৎ চামড়া জাতীয় পণ্য এক্সপোর্ট করতে চান, সেক্ষেত্রে বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশন থেকে মেম্বারশিপ নিতে পারেন। সুতরাং আপনি যে পণ্য এক্সপোর্ট করতে চাচ্ছেন, সেই রিলেটেড ইপিবি থেকে অ্যাসোসিয়েশন থেকে আপনার মেম্বারশিপ সার্টিফিকেটটি নিতে হবে। এর পরবর্তীতে হচ্ছে আপনার রপ্তানি সার্টিফিকেট অর্থাৎ এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা সংক্ষেপে আমরা ইআরসি বলে থাকি। এই ইআরসি সার্টিফিকেটটি আপনাকে প্রোভাইড করতে হবে। একই সাথে আপনি যে পণ্যগুলো এক্সপোর্ট করবেন, সেই পণ্যের এসএস কোড এবং প্রোডাক্ট ডিটেলস কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে। তো এই যে উপরোক্ত যে কাগজপত্রের কথা বলা হলো, এই সমস্ত কাগজপত্রগুলো আপনারা কিন্তু স্ক্যান করে আপনারা এই যে নির্ধারিত ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ওপেনিংয়ের মাধ্যমে এই ওয়েবসাইটের নির্ধারিত ফরম্যাটে এই সমস্ত ডকুমেন্টগুলো আপনারা সাবমিট করবেন। সাবমিট করার পর এখানে নির্দিষ্ট ফি আছে। এই ফি প্রদানের পরবর্তীতে সমস্ত কপিগুলোকে আপনাদেরকে আবার প্রিন্ট করে আপনাদেরকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর অফিসে নিয়ে যেতে হবে। সেখানকার যে অথরাইজড অফিসার, তারা এই কাগজপত্রগুলো দেখে যদি সন্তুষ্ট হয়, সেক্ষেত্রে তারা আপনাদের যে কারখানা বা যেখানে আপনাদের প্রোডাকশন ইউনিট, সেখানে তারা ইন্সপেকশনে যাবে। গিয়ে তারা যদি দেখে সবকিছু ঠিকঠাক আছে, সেক্ষেত্রে আপনাদেরকে এই কাঙ্ক্ষিত ইপিবি বা রপ্তানি উন্নয়ন ব্যুরো সার্টিফিকেটটি প্রদান করবে।